দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পরে প্রধানত সারা পৃথিবী দুটো শিবিরে বিভক্ত হয়ে পড়ে। একদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। এই দুই পরাশক্তির মধ্যে শুরু হয় কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়লাভের পরে আমেরিকা যুক্তরাষ্ট্র ইউরোপীয় খ্রিস্টান দেশগুলিকে নিয়ে 1949 সালের 4 এপ্রিল গঠন করে ন্যাটো এবং সোভিয়েত ইউনিয়ন ধারাবাহিক অগ্রগতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অগ্রাসন কৃষ্ণ সাগর পেরিয়ে তুরস্কের জমিতে এসে পৌঁছায় এবং সোভিয়েত তুরস্কের কিছু অঞ্চল ও দাবি করে। তখন সোভিয়েত অগ্রাসনে তুরস্ক ভীত হয়ে পড়ে এবং তৎকালীন তুরস্কের প্রেসিডেন্ট সেলাল বায়ার এর নেতৃত্বে 1952 খ্রিস্টাব্দে তুরস্ক ন্যাটোতে যোগদান করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়ন তুরস্কের দার্দানেলিস প্রণালীতে ঘাঁটি স্থাপন করতে চেষ্টা করে, যা তুরস্কের নিজের সার্বভৌমত্বের ঝুঁকি হিসাবে দাঁড়িয়ে পড়ে। ন্যাটোতে যোগদানের মাধ্যমে তুরস্ক সোভিয়েত অগ্রাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী সামরিক জোটের সুরক্ষা পেতে চেয়েছিল, যা ছিল পশ্চিমা দেশগুলির সঙ্গে নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধির একটি উপায়। ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে ন্যাটো ছিল কমিউনিজমের বিরুদ্ধে বিস্তার আটকানোর একটি জোট এবং তুরস্ক নিজেকে পশ্চিমা বিশ্বের সঙ্গে যুক্ত করে কমিউনিজমের বিরুদ্ধে নিজেকে সুরক্ষিত রাখতে চেয়েছিল। তুরস্কের ভৌগোলিক অবস্থান, বিশেষ করে কৃষ্ণ সাগর ও ভূমধ্যসাগরের সংযোগ স্থলে অবস্থিত প্রণালীগুলির নিয়ন্ত্রণ ন্যাটো জোটের কাছে ছিল খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে ন্যাটো জোটের কাছে তুরস্ক একটি গুরুত্বপূর্ণ দেশ হয়ে ওঠে। ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত তুরস্ককে পশ্চিমা দেশগুলির সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার করতে সাহায্য করে এবং এটি ছিল তুরস্কের আধুনিক নিরাপত্তা কৌশলের ভিত্তি। সোভিয়েত ইউনিয়ন এবং পরবর্তীতে ইরাক, সিরিয়া এবং লেবাননের সীমান্তবর্তী তুরস্কের ভৌগোলিক অবস্থান স্নায়ুযুদ্ধের সময় ন্যাটো এর দক্ষিণ পূর্বাঞ্চলীয় অংশের জন্য এটিকে একটি গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন রাষ্ট্রে পরিণত করে। অন্যদিকে আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো ও তুরস্ককে প্রয়োজন ছিল, কারণ তুরস্ক যদি ন্যাটো জোটের হাতে থাকে তাহলে কৃষ্ণ সাগরের কর্তৃত্ব ন্যাটোর হাতে থাকবে। আমেরিকা চাচ্ছিল তুরস্ককে ঢাল করে সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করতে। আমেরিকা যদি সোভিয়েত ইউনিয়নের সীমানা বরাবর শক্তপোক্ত কোনো সেনাঘাঁটি তৈরি করতে পারে তাহলে সোভিয়েত ইউনিয়নের ভিতরে নানা রকম বিভেদ সৃষ্টি করতে পারবে, যা পরবর্তীকালে সোভিয়েত ভাঙনের প্রধান স্তম্ভ হয়ে দাঁড়ায়। তুরস্ক তৎকালীন সময়ে মুসলিম বিশ্বের সবথেকে উন্নত এবং শক্তিশালী দেশ ছিল এবং তুরস্ক ছিল ইউরোপের একমাত্র মুসলিম দেশ, আর তুরস্কের খলিফাকে মুসলিমদের ধর্মগুরু মনে করা হতো। এই সুবাদে তুরস্ককে হাতে রাখা মানে সম্পূর্ণ মুসলিম জগৎকে হাতে রাখার সমান। পরোক্ষভাবে যদি বিচার বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যায় যে ন্যাটোতে তুরস্কের যোগদান যতটা তুরস্ককে সাহায্য করেছিল তার থেকে ডবল সাহায্য করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্রকে।